আগারগাঁও। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগারগাঁও। Doors will open on the right. Please one second. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার মধ্যে অনেক ভালো আছি। আমি এখন এই মুহূর্তে আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো রেল স্টেশনের অভিজ্ঞতা। তো লেটস গো, লেটস সি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি ঢাকার মেট্রো ট্রেনে। এই প্রথমবারের মতো ঢাকার মানুষ ও ঢাকার বাইরের মানুষ পাচ্ছে মেট্রোর সুবিধা, যা আমাদের দৈনন্দিন জীবনের যাত্রাকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে। বাংলাদেশে এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই নতুন অধ্যায়ে আমাদের শহরের পরিবহন ব্যবস্থাকে এক নতুন বড় পরিবর্তন আনতে চলেছে। এখানে দেখুন ঢাকার মেট্রো স্টেশনটির ডিজাইনটা কতটা আধুনিক, কতটা উন্নত। পুরো স্টেশনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত। প্রযুক্তির এই ছোঁয়ায় নির্মিত এই স্টেশন আমাদের শহরের পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। এখন আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। আর টিকিট কাউন্টার আপনার টিটি থাকবে না, যেটা ভেন্ডিং মেশিনের মাধ্যমে কাটতে পারবেন। আপনি যদি একা হন তাহলে প্রথমে সিলেক্ট করে নেবেন একক টিকিট, তারপর কয়টি টিকিট লাগবে, কারণ আপনি একজন, তার জন্য সিলেক্ট করতে হবে এক। তারপরে কোথায় থেকে কোথায় যাবেন গন্তব্য সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইভাবে টাকা দিয়ে দিবেন। টাকা দেওয়ার পর আপনাকে এরকম স্মার্ট কার্ড সহ একটি টিকিট দিয়ে দেবে, যেটা আপনি স্ক্যান করে খুব সহজে ভিতরে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশের মেট্রো রেল, বিশেষ করে ঢাকায় মেট্রো রেল লাইন 6 আধুনিক এবং আরামদায়ক পরিবেশ প্রদান করে। ভেতরে সাজসজ্জা ও আলো বাতাস আরামদায়ক এবং আপনার খুবই ভালো লাগবে। মেট্রো স্টেশনগুলোতে স্বয়ংক্রিয় টিকিটিং সিস্টেম ব্যবস্থা রয়েছে। প্ল্যাটফর্ম স্কিং দরজা রয়েছে। নিচ থেকে উপরে ওঠার জন্য এলিভেটর পেয়ে যাবেন এবং উপর থেকে নিচে নামার জন্য এসকেলেটর সিঁড়ি পেয়ে যাবেন। মেট্রো ট্রেনগুলোতে রেল ট্র্যাকের চলাচল মসৃণ এবং দ্রুত হওয়ার জন্য প্রতিটি ট্রেন দ্রুতগতি চলাচল করতে পারে। প্রায় 35 থেকে 38 মিনিটের মধ্যে উত্তরা থেকে মতিঝিলে পৌঁছে যেতে পারে। ভেতরের ট্রেনগুলোতে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা রয়েছে, যা যাত্রীদের গরমের সময় আরাম দেয়। এছাড়াও যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি ট্রেনের ভেতর এবং বাহিরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। প্রতিটি বগিতে 4টি দরজা রয়েছে, যা যাত্রীদের সহজে ওঠানামা করার সুবিধা প্রদান করে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন চালু হয় 28শে ডিসেম্বর 2022 সালে। এই মেট্রো রেলটি রাজধানী ঢাকায় চালু করা হয়েছিল। এটি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রাথমিকভাবে চলাচল করত। এখন উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করতে পারে। বাংলাদেশে বর্তমানে একমাত্র কার্যকর মেট্রো লাইন হলো মেট্রো রেল লাইন 6 এমআরটি লাইন 6, যা ঢাকায় অবস্থিত এবং মোট 16টি স্টেশন রয়েছে। এই স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল। এই লাইনটি উত্তরা থেকে শুরু হয় মতিঝিল পর্যন্ত বিস্তৃত এবং ধীরে ধীরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যুক্ত করবে ইন ফিউচার। এই যে দেখুন, আমি এখন ট্রেনে উঠে গেছি। দেখুন কতটা প্রশস্ত এবং আরামদায়ক এই মেট্রো ট্রেনের সিটগুলো। পুরো ট্রেনটি এয়ার কন্ডিশন দ্বারা আবদ্ধ, যা আমাদের এই ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলবে। প্রতিটি কোণায় লক্ষ্য করলে বোঝা যাবে যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। যখন এই স্টেশন থেকে ট্রেনটি চলতে শুরু করে, তখন জানালা দিয়ে ঢাকার দৃশ্য দেখতে এক অন্যরকম অনুভূতি হয়। শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে আরামদায়ক এই ট্রেনে বসে যাত্রা করাটা সত্যিই অসাধারণ। প্রতিটি মুহূর্ত যেন নতুন কিছু উপহার দিচ্ছে। ঢাকা মেট্রো ট্রেনের অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে এর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি স্টেশনেই সুরক্ষাকর্মী সদা সতর্ক অবস্থায় থাকে, যাতে যাত্রীদের নিশ্চিত ভ্রমণ করতে পারেন। এছাড়াও রয়েছে জরুরি প্রস্থানের ব্যবস্থা। সবার জন্য একটি নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই
ঢাকা মেট্রো রেলের প্রধান লক্ষ্য। আশা করি সুযোগ পেলে ঢাকা মেট্রো রেলে অবশ্যই ঘুরে আসবেন, সত্যিই খুব ভালো লাগবে। আর এই অভিজ্ঞতাটা বাংলাদেশি হিসেবে আপনার খুবই প্রয়োজন। আজকের এই ভ্রমণ আমার এইখানেই শেষ হলো। আশা করি আপনারা ভিডিওটি আমার সাথে উপভোগ করেছেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আপনারা যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো, শেয়ার করতে বলবেন না। এছাড়াও মন্তব্য, আপনার মতামত জানাবেন। আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।